প্রিয় নায়িকা কে আপনার? নায়িকা হয়ে উঠতে পেরেছি কিনা বা সে নায়িকা পদবি চাই কিনা সেটার জন্য এখন পর্যন্ত সবাই জানে যেটা যে মেহজাবিন চৌধুরী আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ফ্যামিলির ফ্রেন্ড, আমার একটা ভালো চাওয়া মানুষ। তো এখন পর্যন্ত ওই জায়গাতে আর কাউকে এখনো বসাতে পারিনি। নাচ নিয়ে অপ্রাপ্তি কি? কোনো এক অজানা কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 17 বৎসর আমি কালো তালিকায় ছিলাম, যে 17 বৎসরে একটি প্রোগ্রামেও ইবান শাহরিয়ার সোহাগ এত বড় অবস্থানে থাকা সত্ত্বেও কোথাও নেই। মানে কোথায় সেই বাধাটা ছিল, কোথায় সেই কালো তালিকাটা ছিল, সেটা নিজে এখন পর্যন্ত জানি না। আমি আপনি কি কখনো জিজ্ঞেস করেছিলেন বা জানতে চেয়েছিলেন? জানতে চেয়েছিলাম, কিন্তু সেটার কোনো আসলে সদ উত্তর হয়নি। দেখা গেল ওই সময় কোথাও কালো তালিকা হয়েছে, এখন আবার আরও কোথাও কালো তালিকা হবে। সেই কালো তালিকা থেকে জিভান শাহরিয়ার সোহাগ এই জায়গা পর্যন্ত আসতে পেরেছে, এখন পর্যন্ত জল করছে, সেটাই আসলে সবার দোয়া এবং ভালোবাসা। এই জায়গায় আসলে শিল্পীদের উপর রাষ্ট্রের চিন্তাভাবনাটা কেমন রাখা উচিত বলে আপনার মনে হয়? শিল্পীদেরকে যখন মানুষ বিপদে ফেলে দেয়, তখন আমার মনে হয় যে সরকার সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা উচিত। সরকার, প্রশাসন তারা তো জানে যে এই মানুষটা কেমন, তাদের প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে, তুমি ভালো কি খারাপ সেটা কিন্তু হাতে তুড়িতে কিন্তু সে বের করে ফেলতে পারে। সেক্ষেত্রে একটা মানুষ মন্দ নয়, তাকে মন্দর সিল মেরে দেওয়া, সেখান থেকে সরকার ইচ্ছা করলে বের করে ফেলতে পারে। কিন্তু সেই সরকারের সেই ভূমিকাটা যদি হয় তাহলে অনেক শিল্পী বেঁচে যেতে পারবে। কথায় কথায় শিল্পীরাই তো সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছে। কিন্তু কেন শিল্পীরা কি এতটাই অপরাধী? শিল্পীরা কি এত অপরাধ সবাই কি করতে পারে? শিল্পীদের এতটুকু সাহস আমার মনে হয় নেই যে অপরাধে তারা অপরাধী বারবার হচ্ছে বা অপরাধ গায়ে লাগাচ্ছে। এতখানি সাহস শিল্পীদের এখন পর্যন্ত হয়নি। আসলে শিল্পীদের কতটুকু আর অপরাধ করতে পারে সেটা হয়তো দুই একজন আছে হাতে গোনা, কিন্তু অনেকেই নির্দোষ হিসাবে দোষী হয়ে সমাজের কাছে থেকেছে। কিন্তু আসল শিল্পী বারবারই সেখান থেকে বের হয়ে এসেছে, তার চর্চায় কেউ বাধাগ্রস্ত করতে পারেনি। আমার কামব্যাকে, আমার কাজে হয়তো সরকারি পৃষ্ঠপোষকতার কাজগুলো বন্ধ হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময়, কিন্তু আমাকে কাজ দিয়ে বাঁচিয়ে রেখেছে সব সময়। কাজের মধ্যে বেঁচে থাকা, সেই জায়গা থেকে ইভান শাহরিয়ার সোহাগ যে কাজের মধ্যে বেঁচে থাকবে সেই কাজগুলো করতে পেরেছে কি? ইনশাল্লাহ। আমার এখন মনে হয় যে আমি যেই সময়টায় এসেছি সেই সময়টা খুব ভাগ্যবান। আমি ডিজিটাল যুগই একদম কাজ শুরু করেছি। আমার আগে আরও অনেক বিজ্ঞ অনেক শিক্ষকরা রয়েছেন যাদের অনেক অনেক ভালো ভালো কাজ আছে দেখার মতো, কিন্তু হয়তো সেটার আর্কাইভ নেই। কিন্তু আমি এমন সময় কাজ শুরু করেছি আমার হাজার হাজার কাজ ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। এরপরও মানুষ প্রাপ্তির তো অভাব নেই। আমিও চাই আমাদের স্টুডেন্টরা, সারা বাংলাদেশের নৃত্যশিল্পীরা সবাই এটাকে যেন পেশা হিসাবে নিতে পারে, সবাই যেন নাচ ছেড়ে না দেয়, হতাশাগ্রস্ত না হয়। এই যে দেশের এখন যে পরিস্থিতি, সে কারণে অনেক অনুষ্ঠান কম হচ্ছে, সেখানে অনেকেই এই পেশাকে ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে সরকারি পৃষ্ঠপোষকতা এবং যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো শুধু লাভের জন্য নাচের স্পন্সর পাই না এই কথাটা না বলে, নাচটাকে যদি অলংকার হিসাবে, দেশের সংস্কৃতি হিসাবে ধরে রাখার জন্য টেলিভিশনে অলংকার হিসেবে অলঙ্কৃত করে, আমার মনে হয় সেখান থেকে নৃত্যশিল্পীদের অনেক জায়গা হয়ে যাবে তাদেরকে পেশা হিসেবে নেওয়ার। আপনি ব্যক্তি জীবনে রূপচর্চা বা নিজের চর্চার ব্যাপারে কতটা সময় দেন বা কি করেন? আমি একদমই কোনো রূপচর্চার সময় পাই না। আমার যে পরিমাণ কাজ, আমার রাত 4টায় ঘুমাইলেও সকাল 8টায় উঠতে হয়। এত বড় একটা প্রতিষ্ঠান সোহাগ ডান্স ট্রুপ, শত শত কাজ থাকে আমাদের প্রতিষ্ঠানের এত ছেলেমেয়েরা। তো সেক্ষেত্রে সবাইকে মেনটেন করা, আমাদের অ্যাসিস্ট্যান্টদেরকে কখন কী কাজ, কোন কাজ না কাজ, একটা অনুষ্ঠানের আগে 1 মাস কমপক্ষে পরিশ্রম করতে হয়। রূপচর্চাতে আমরা একটা সময় পাই না, হয়তো মাসে একবার সেলুনে যাওয়া হয়, এর বাইরে আর ঘরের কোনো রূপচর্চার তেমন কোনো সময় হয় না। তবে হচ্ছে যে আমাদের নিজেদের কাপড় নিজেদের ডিজাইন করতে হয়, নিজেদেরকে ওটা নিয়ে অনেক ভাবতে হয়। আমাদের তেমন কোনো ডিজাইনারদের কাছে যাওয়া হয় না। এমনকি বছরের পর বছর নায়িকাদের কাপড় ডিজাইন করেছি, বানিয়েছি, পরিয়েছি, কিন্তু আমরা কখনো ট্যাগলাইন চাইনি নায়িকাদের কাছে যে এই ড্রেসটা আমরা বানিয়েছি। এখন দেখি যে নায়িকারা শুধু যতবার ভগবানকে ডাকে তার চেয়েও বেশি কে তার কাপড় বানিয়েছে, কে তার কানের দুল পরিয়ে দিয়েছে, তাদের নামটা এত বেশি ট্যাগলাইন দিয়ে দেয় যে তাদেরকে মানে ট্যাগ দেওয়ার জন্যই মনে হচ্ছে জন্ম হয়েছে তাদের। আমরা হাজার হাজার কাপড় বানিয়েছি, হাজার হাজার গয়নার ডিজাইন করেছি, আমাদের কখনো ট্যাগ লাগেনি। কারণ কি, কেন ট্যাগ লাগবে? আমরা কখনো কোনো নায়িকাকে বলিই নাই যে তোমরা সোহাগ ডান্স ট্রুপটাকে ট্যাগ দাও, ইভান শাহরিয়ার সোহাগকে ট্যাগ দাও। তারা দেয়ও না, আমরা বলিও না, কারণ আমাদের দরকার নেই। আমরা নিজের গুণে আলোকিত, নিজের নামেই আলোকিত, অন্যের আলোয় আলোকিত হতে চাই না।